রহমাতুল লিল আলামিন জানায়া দেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য এমন একটা জিনিস যেই সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা মানুষকে অবশ্যই অবশ্যই ধ্বংসের মধ্যে ফেলে দেয়। ঘটনা পাওয়া যায়, হারুনুর রশিদের জমানা চলতেছে। বাদশাহ হারুনুর রশিদ বাগদাদের খলিফা। বাদশাহ হারুনুর রশিদের জমানায় বাগদাদ শহরের মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিল, নাম তার ইবনে খরিফ। ওই ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করত। তার যে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করত, তার যে ম্যানেজার, যে লোকটাকে সে রেখেছিল তার এই ব্যবসা বাণিজ্য করার জন্য যে কর্মচারী ছিল, সেই কর্মচারীর নাম ছিল আহমদ বিন হাবিব। আহমদ বিন হাবিবকে তার মালিক ইবনে খরিফ ডাক দিয়া বলে, শুনুন, আজকে আমার যে ব্যবসার যে লট আসছে, কাপড়ের যে লট আসছে, এটা গিয়ে তুমি বাগদাদ শহরের মধ্যে বিক্রি করে দিবা। তবে শোনো, বিক্রি করার সময় যে ক্রয় করবে ক্রেতার কাছে গিয়ে বলবাম, বিক্রি করার আগে এই মালের মধ্যে যে দোষ আছে দোষটা বলে দিবা যে আমার এই মাল কাপড়ের মাল, এই কাপড়ের মধ্যে একটা সমস্যা আছে, এই সমস্যাটা বলে তুমি তারপরে ওই ক্রেতার কাছে বিক্রি করবা। যদি এই সমস্যাটা জেনে কেউ ক্রয় করে তাহলে তার কাছে বিক্রি করবা, আর যদি এই সমস্যা জেনে কেউ ক্রয় না করে তাহলে আর বিক্রি করার দরকার নাই। ইবনে খরিফ তার কর্মচারীকে যখন এই আদেশ দিয়ে দিলেন, তার কর্মচারী আহমদ বিন হাবিব বাগদাদ শহরের মধ্যে গেছে। শহরের মধ্যে গিয়ে তার এই মাল সবগুলো নামাইছে। নামানোর পরে বিক্রি করতেছে, লোক খুঁজতেছে, বিক্রি করার জন্য কোনো কাস্টমার পাইতেছে না। হঠাৎ করে একজন লোক আসছে। ওই একজন লোক এসে তার যতগুলো মাল আছে, যতগুলো কাপড় আছে, সবগুলো কাপড় সে ক্রয় করে নিয়ে গেছে। তারপরে আহমদ বিন হাবিব বিক্রি করে ওই মালগুলো বিক্রি করে মালিকের কাছে চলে এসেছে। আজকে সে খুব আনন্দিত, কারণ আজকে সে একজনের কাছে মালগুলো বিক্রি করে দিয়ে আসতে পারছে। তার আর বেশি পেরেশানি ভোগ করতে হয় নাই। একজনের কাছে এই মালগুলো বিক্রি করে দিয়ে সে মালিকের কাছে আসছে। মালিকের কাছে আসার পরে বলতেছে, কি খবর, কেমন বিক্রি করলাম? কর্মচারী বলে, মালিক, আজকে আমি যে বিক্রি করে দিয়ে আসছি, আমার জন্য বিক্রি করাটা সহজ হয়ে গিয়েছে। আজকে আমার যতগুলো মাল ছিল সবগুলো মাল একজনে ক্রয় করে নিয়ে গেছে। এইবার মালিক ডাক দিয়া বলে, ঠিক আছে, তুমি বিক্রি করছো, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, তোমার জন্য ভালো হয়েছে। তবে মালের ভিতরে যে সমস্যা ছিল সেই সমস্যার কথা তুমি বর্ণনা করছনি। হায় হায় রে, এই কথা শোনার পর কর্মচারী এবার জিহ্বার মধ্যে কামড় দিয়া দিছে। কামড় দিয়া বলতেছে, মালিক, আমি তো আজকে খুব জোশের ঠেলায় আনন্দে আমি তো আমার সবগুলো মাল একজনের কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি তো মালের মধ্যে যেই সমস্যা আছে সেই সমস্যার কথা বলতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যবসায়ী ব্যবসা করতেছে, গম বিক্রি করতেছে, গম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীর কাছে গেলেন সরে জমিনে দেখার জন্য তার মালের কি অবস্থা আছে, সে যে ব্যবসা বাণিজ্য করতেছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উপরের গমগুলো একদম শুকনা গম, খুবই ভালো গম, উন্নত মানের গম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাতাটারে বটলাইয়া এভাবে হাতাটার উপরের মধ্যে তুলে ওই গমের যেই বস্তা আছে ওই বস্তার ভিতরে হাত দিছেন। ভিতর থেকে টান দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমগুলো নিয়ে আসছেন। এসে দেখতেছেন উপরের গমগুলো শুকনা শুকনা ভালো ভালো গম, উৎকৃষ্ট মানের গম, আর ভিতরে যে গমগুলো আছে ওই গমগুলো এরকম শুকনা না, ওই গমগুলোর মধ্যে বিজা বিজা একটা ভাব আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ডাক দিয়ে বলেন, মান গশানা ফালাইসা মিন্না। ও আমার উম্মত শুনে নাও,
ও আমার উম্মত শুনে নাও, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যেই উম্মতটা এভাবে মানুষকে ধোঁকা দিবে, যেই উম্মত মানুষকে এভাবে ধোঁকা দিবে, ফালাইসা মিন্না, সেই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। সরাসরি রাসূল অস্বীকার করে দিলেন, যদি মানুষকে এভাবে ধোঁকা দেয় তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার প্রয়োজন আসেনি। কিয়ামতের দিন মানুষগুলো সব পেরেশানের মধ্যে থাকবে, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে মানুষ স্টপ হয়ে যাবে, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে মানুষ বড় বিপদের মধ্যে পড়ে যাবে। ফুলসিরাত পার হওয়ার সময় মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, হাসরের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি হওয়ার সময় মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, বিচারের সময় মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, আমল নামা দেওয়ার সময় মানুষ খুব বিপদের সময় পড়ে যাবে। সাধারণ বিপদ তো সদা সর্বদা মানুষের সামনেই থাকবে, অর্থাৎ সূর্যটা এক হাত উপরে, জমিনটা পুরাটা তামা হয়ে যাবে, তামা। এই পুরা তামা অবস্থায়, সূর্যের তাপের অবস্থায় সবগুলো মানুষ থাকবে, এই অবস্থাটা সবার উপরেই থাকবে। তারপরও আরও কঠিন কঠিন অবস্থা যাইবে। এর মধ্যে একটা হচ্ছে, এই কঠিন মুহূর্তে মানুষের এমন একটা অবস্থা হবে, সবগুলো মানুষ পিপাসার্ত হবে, পিপাসার্ত হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে একটু পানি পাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা বিশেষ হাউজ দান করছেন। এই হাউজটার নাম হচ্ছে হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে কাউসার দান করলাম, বলেন সুবহানাল্লাহ। এই কাউসার এটা একটা হাউজের নাম, যেটার মধ্যে পানি থাকবে, পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাউজে কাউসারের মধ্যে দাঁড়ায় থাকবেন। উম্মত যখন পেরেশানি অবস্থায় থাকবে, যখন পিপাসার্ত অবস্থায় থাকবে, তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, সবগুলো উম্মত দৌড়ায়া দৌড়ায়া রসুলের কাছে যাবে। যেই উম্মতটা রসুলকে মেনেছে, রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, সেই দিন আমি ওই উম্মতটাকে আমার নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। আর যেই উম্মত আমার উম্মত হবে না, যেই উম্মত আমার কথা মানবে না, আমার অনুযায়ী চলবে না, সেদিন আমি তাকে বলে দেব, সুহকান সুহকান, তুমি আজকে দূর হয়ে যাও, আজকে দূর হয়ে যাও, তোমাকে আমার এই হাউজে কাউসার থেকে পান করাবো না, পানি পান করাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতদেরকে ধোঁকা দিবে, যে কোনো মানুষকে ধোঁকা দিবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা দিবে, চাকরি বাকরির মধ্যে ধোঁকা দিবে, কামাই রুজির মধ্যে ধোঁকা দিবে, কথায় কথায় মানুষকে ধোঁকা দিবে, ওই উম্মতটা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত বলে তাকে আমি ডাক দেব না। ইবনে খরিফের কাছে যখন আসছেন, ইবনে খরিফ ডাক দিয়া বলেন, আমি যে কাপড়ের মধ্যে তোমাকে দোষগুলো বর্ণনা করে দিতে বলেছিলাম, সেই দোষগুলো বলছিলানি? আহমদ ইবনে হাবিব ডাক দিয়া বলে, না, আপনি আমাকে যেই দোষের কথা বলছিলেন, ওই কাপড়ের ভিতরে যেই দোষ, সেই দোষ বর্ণনা করতে আমি ভুলে গিয়েছিলাম। বলে, তুমি যেইগুলো বিক্রি করেছো টাকাগুলো কোথায়, মুদ্রাগুলো কোথায়, মুদ্রাগুলো আমার কাছে দাও। তখন মালিক মুদ্রাগুলো নিয়ে একটা বাক্সের মধ্যে ভরে সেই মুদ্রাগুলো নিয়ে দৌড়িয়ে বাগদাদ শহরের মধ্যে গেছে। বাগদাদ শহরের মধ্যে গিয়ে বলতেছে, এখানে আজকে আমি যে এইভাবে বিক্রি করেছে, আমার একজন শ্রমিক এসে, কর্মচারী এসে এই মালগুলো যারা কিনেছে, ওই লোকটাকে আপনারা কেউ চিনেননি। অনেক খোঁজাখুঁজি করার পরে জানতে পারছে বাগদাদ শহরের মধ্যে ওই মানুষটা আর নাই। ওই মানুষটা মক্কায় হজ করতে একটা কাফেলা গেছে, ওই হজের কাফেলার সাথে ওই মানুষটাও মক্কার দিকে রওনা হয়ে গেছে। এইবার আহমদ বিন হাবিবকে ডাক দিয়া বলে, না, আমি মালের ভিতরে যেই 2 নাম্বার মালগুলো ছিল, ওই মালগুলো তো তুমি তাকে দিয়ে দিয়েছো,
তাকে তো তুমি এই অবস্থাটা জানাও নাই, সুতরাং তুমি তার অবস্থাটা, তার চেহারার অবয়বটা, তার শরীরের গঠনটা আমার কাছে বর্ণনা করে দাও। বলতেছে লোকটা এমন 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 লোক, এমন এমন সুন্দর লোক, এই লোক আমার কাছ থেকে এটা ক্রয় করেছে। ঘোড়া বের করো, ঘোড়া বের করো, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমি তার জন্য মক্কার পথে রওনা দেই। এই বান্দা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে সারাদিন সফর করে 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 ঘটনাক্রমে গিয়ে ওই মানুষটাকে পেয়ে গেছে। ওই কাফেলাটা গিয়ে ধরতে পারছে, কাফেলাটাকে গিয়ে পেন ওই মানুষটার যে বর্ণনা শুনছে, ওই মানুষটার বর্ণনা শুনে মানুষটাকেও চিনতে পারছে। ডাক দিয়ে বলে, ভাই শোনো, আজকে সকালবেলায় তুমি বাগদাদ শহর থেকে কাপড়ের বিশাল বড় লট ক্রয় করেছিলা, তুমি নি সেই মানুষটা? কয় হ্যাঁ আমি ক্রয় করেছিলাম, কি হয়েছে? কয় আমার কর্মচারীকে আমি বলে দিয়েছিলাম এই কাপড়টা যখন তুমি বিক্রি করবাম, এই মালটা যখন বিক্রি করবাম, এই মালের ভিতরে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো বর্ণনা করে দিবা। আমার শ্রমিক সেই মালের যে দোষ আছে এই দোষগুলো তোমার কাছে বর্ণনা করে নাই, বর্ণনা না করে তুমি সবগুলো মাল নিয়ে এসেছো। সুতরাং আমার মালগুলো আমারে ফেরত দিয়ে দাও, তোমার টাকাগুলো তুমি ফেরত নিয়ে যাও। এই কথাটাকে তাকে বলছে, বলার পরে বলতেছে, আপনি কি টাকাগুলো নিয়ে আসছেন? কয় হ্যাঁ আমি তো টাকাগুলো নিয়ে আসছি। কই আপনার টাকাগুলো কোথায়? টাকাগুলো আমার কাছে দেন। পরে মালিক তাকে যেই টাকাগুলো পাইছিল ওই থলেটা সহ টাকাগুলো দিয়ে দিয়েছে। এই জেনেন আপনার টাকা, এবার আমার মালগুলো আমার কাছে বুঝাইয়া দেন। ওই টাকাওয়ালা ভাই এই থলেটা নিয়ে, থলেটা মাঠের মধ্যে ইটা দিয়ে ডিল মেরে দূরে ফেলাইয়া দিয়েছে। টাকাগুলো নিয়ে ছুঁড়ে মাঠের মধ্যে দূরে ফেলাই দিছে। ভাবে ফেলাই দিয়া বলতেছে, শুনেন, আমি জীবনে অনেক ব্যবসা বাণিজ্য করেছি, আমি অনেক জায়গায় বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়েছি, আমি যেই টাকাগুলো দিয়ে আজকে এই মালটা ক্রয় করেছিলাম এই সবগুলো টাকা হচ্ছে জাল টাকা। এই সবগুলো টাকা কি? জাল টাকা, জাল টাকা। এই জাল টাকা দিয়ে আমি এই মালগুলো কিনে নিয়ে আসছিলাম। কিন্তু আপনার যেই সততার গুণ দেখে আমি আজকে মুগ্ধ হয়ে গেলাম, আমি আজকে বাধ্য হয়ে গেলাম আপনার কাছে আমার এই অবস্থাটা তুলে ধরার জন্য। এরপরে ডাক দিয়ে বলে, শুনেন, আপনার মাল আমি ক্রয় করেছি, আপনার মাল আমি পেয়েছি, এই টাকাগুলো সবগুলো ফালাই দিলাম, এখন আপনি আপনার সঠিক টাকাগুলো নিয়ে যান। এরপরে সে তার পকেট থেকে খুলে আসল টাকাগুলো তাকে দিয়ে দিয়েছেন। তাহলে সত্যের মুক্তি আছে না নাই? সত্যের মুক্তি আছে না নাই? ওই লোক ডাক দিয়ে বলে, ভাই শোনেন, আমি আসলে মুসলমান না, আমি হজ করার জন্য যাইতেছিলাম, আমি একজন খ্রিস্টান ছিলাম, আমি একজন খ্রিস্টান। আপনার সেই মহানুভবতা, আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, এজন্য আপনার মাল, আপনার ফুল টাকা যেটা আসল টাকা, সেই টাকাটা আপনাকে ফিরাইয়া দিলাম। এজন্য সত্য মানুষকে মুক্তি দিবেই। যেখানে থাকেন, যেভাবে থাকেন, যেই অবস্থায় থাকেন, যদি সত্যের উপরে থাকেন কোনো না কোনোভাবে আপনি মুক্তি পেয়েই যাবেন। আর যদি আপনি মিথ্যার উপরে থাকেন, মিথ্যাভাবে চলেন, মিথ্যা কথা বলেন, হয়তো আপনি সাময়িকভাবে কিছুটা সুবিধা বা কিছুটা ভালো অবস্থানে থাকতে পারেন, কিন্তু চিরকাল আপনি ভালো অবস্থায় থাকতে পারবেন না। যদি মিথ্যা বলে আপনি সঠিক ভালো অবস্থানে চলে যান, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআন কি হয়ে যাবে? রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারগণ, এই ঈমানদারের ভিতরে আমি যেরকম শামিল আছি, আপনিও ঈমানদারের ভিতরে অন্তর্ভুক্ত আছেন, মা বোনেরাও ঈমানদারের ভিতরে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ যেই বান্দাটা আল্লাহর প্রতি ঈমান আনছে, মুসলমান হয়েছে, এই সবগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ,
তোমরা সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করো, সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করো, সব কাজের মধ্যে আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং যখন তোমরা কথাবার্তা বলবা, সব কাজ কাম যেই কোনো জায়গার মধ্যে থাকবা, সদা সর্বদা তোমরা সত্য কথা বলবা।